স্কুল চত্বরে ছড়াছড়ি গড়াগড়ি খাচ্ছে মদের বোতল, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, স্কুল রুমের বাইরে প্রায়শই পড়ে থাকে নানা ধরনের মদের বোতল। কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে গোটা স্কুল চত্বর। রাতের অন্ধকারে স্কুলের মধ্যে চলে মদের আসর। আনাচে কানাচে পড়ে রয়েছে মদের বোতল। বড়োয়া কুলিগ্রাম পঞ্চায়েতের আরতি বিদ্যালয়ের এই অবস্থা দেখে চোখ কপালে তুলছেন অনেকে। সমস্যায় পড়েছেন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা। খারাপ প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের মনে। তবে স্কুল কর্তৃপক্ষ, পুলিশি কোনো অভিযোগ জানায়নি। অভিভাবকদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এখানে এসে মদ্যপান করে নোংরা কাজ করে চলে যায়। এলাকায় তা নিয়ে চাপা উত্তেজনা রয়েছে। স্কুলের তরফে কোনো অভিযোগ জানানো হয়নি, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি স্কুলের তরফে। তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলের ক্লাসরুমের বাইরে প্রায়শই পড়ে থাকে নানা ধরনের মদের বোতল। কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে গোটা স্কুল চত্বর। অভিভাবকদের দাবি, স্কুলের পরিবেশ ঠিক রাখতে এই ধরনের ঘটনা রুখতে অবিলম্বে হস্তক্ষেপ করুক বড়োয়া প্রশাসন। এমনকি গোটা স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘিরা থাকলে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পাঁচিল পেরিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এই সমস্ত ঘটনা ঘটায় অভিভাবকরা দাবি জানিয়েছেন। দীর্ঘদিন থেকেই তারা এই দাবি তুললেও তাতে কর্ণপাত না করার অভিযোগ উঠেছে। এমনকি স্কুল চলাকালীন স্কুলের মেন গেটে বহিরাগতদের আনাগোনা। বহিরাগত রোমিওদের উচ্ছৃঙ্খলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্কুলের কিছু শিক্ষক। স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, রাতের অন্ধকারে এলাকারই কিছু দুষ্কৃতীরা বিদ্যালয়ে এই ঘটনা ঘটিয়েছে। এটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম মেনে নেওয়া যায় না। লাইফ সায়েন্সের শিক্ষক সম্রাট ঘোষ বলেন, 4:30টায় বিদ্যালয় বন্ধ হয়ে যায়। তারপরে রাতের অন্ধকারে কে বা কারা এগুলো করে সেটা আমরা বলতে পারছি না। তবে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। বিদ্যালয়ের ঝাড়ুদার পিন্টু বলেন, বাইরে থেকে কেউ খেয়ে এগুলোর স্কুলের মধ্যে ফেলে দিয়েছে। সংবাদ মাধ্যম প্রশ্ন করলে বিষয়টা কি প্রশাসনকে জানাবেন? পিন্টু বলে, না, আমরা ওসব জানাবো না। প্রথমে তিনাকে জানতে চাইলে জলে বোতল বলে সাফাই দিয়েছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় চত্বরে সমস্ত নেশাদ্রব্য জিনিস পড়ে আছে, মদের বোতল, কি বলবেন আপনি একজন স্থানীয় বাসিন্দা বা একজন সচেতন গার্জেন হিসাবে? এটা রাস্তায় এসব লোকরা এরা করছে, কিছু ছেলে গেটের বাইরে এসব খেলাধুলা করে রাত্রিবেলায়, রাত 9টা 9:30 থাকে এরা, এই ছেলেগুলো করছে এসব। আলগা ছেলে সব কোথা থেকে আসছে, জুটছে এখানে স্কুল প্রাঙ্গণে এসে সব অসামাজিক কাজগুলো করছে বাইরে থেকে এসে। এতে তো ছাত্রছাত্রীদের ইফেক্ট পড়বে, এই যে নেশার বোতল, যে মদের বোতল, এগুলো এরা ভুল করেছে। এগুলো পোষা করে দিতে হয়তো এখন স্কুল খুলছে। এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তো বাচ্চারা শিক্ষা করতে আসে। এখানে যদি নেশাদ্রব্য জিনিস পড়ে থাকে বা এরকম যদি নেশাগ্রস্ত রাতের অন্ধকারে যদি হয়, তো এটা কি বলবেন আপনি? না, এটা খারাপ জিনিস। তো এখন কেউ এখানে লোকাল ছেলেরা করছে এসবগুলা, আলগা লোকাল ছেলেরা এখানকার স্থানীয়রাই করছে। বাড়ির থেকে তো কোনো লোক আসে না, এখানকার লোকাল ছেলে যারা আসে বসে এখানে আড্ডা মারে, তারা এইসব করে রাত্রেবেলায়। কি নাম আপনার? আব্দুল আলিম। কোন জায়গায় এটা? পুলিশ চৌরাস্তা। এটা কোন স্কুল? সাধারণ বিদ্যাপীঠ। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155।